বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বাচ্চাদের একটি সুন্দর নেক ডিজাইন বানাবো। সেই জন্য আমি গোটা সুতা নিয়েছি, সবুজ, সাদা আর লাল কালারের সুতা, আর কাটা নিয়েছি 0.5 mm। প্রথমে আমি সাদা কালারের সুতা দিয়ে কাজ করব। সেজন্য একটি স্লিপ নট করে নিলাম। নেওয়ার পরে এভাবে আমি চেনগুলো করে নিব। চেনগুলো খুব লুজও হবে না বা টাইট হবে না, এইভাবে আমি 16 ইঞ্চি চেন করে নিব। ষোলো ইঞ্চি চেন করে নিয়েছি। এখন আমি এখানে পরের রাউন্ডটি করব। 3 নম্বর চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে প্রত্যেকটি চেনের মধ্যে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করব। আমি এখানে তিন নম্বর যে চেনের মধ্যে ডাবল ক্রোশেট করেছিলাম, এই চেনটিও আমি ডাবল ক্রোশেট হিসেবে ধরব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ চেনের মধ্যে ডাবল ক্রোশেট করে নিব, একটি চেনও বাদ দিব না। আমি সম্পূর্ণ ডাবল ক্রোশেটটা করে নিয়েছি। পরের রাউন্ডটি কীভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি লাস্ট পর্যন্ত ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপর এখানে আমি 3টি চেন করব। চেন করে নিয়ে একটু ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে আমি এখানে চেন সহ 5টি ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটগুলো থাকবে বাটন ব্রেডের জন্য। চেন সহ আমার 5টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশেট করার পরে 3 নম্বর লুপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিব। এইভাবে আবার 5টি চেন করব। 5টি চেন করব, তারপরে 3 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট, আবার 5টি চেন, 5টি করে চেন করব, আর 3 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট। মূলত এই রাউন্ডটি এমনই হবে, 5টি করে ডাবল ক্রোশেট আর 3 নম্বর লুপের মধ্যে ডাবল ক্রোশেট। এভাবে আমি করে নিব। এখন কত সুন্দর গোল হয়েছে। এখন আমি এখানে কিভাবে করব সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব, 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পরে 3 নম্বর লুপের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। বাটন প্লেটের জন্য এই ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। একটি চেনের মধ্যে 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে আবার 5টি ডাবল ক্রোশেট করব। দুই পাশেই আমি প্রত্যেকবার ডাবল ক্রোশেট 5টি করে ডাবল ক্রোশেট করে নিব।
এবার আমি একটি জিনিস দেখিয়ে দিই, আমি এখানে কিন্তু 5টি ডাবল চেন করিনি, 3টি চেন করেছি। এখানে এই চেনগুলো সবগুলো 5টি করে আছে। এই চেনের মধ্যে আমি এখন কোনো কাজ করব না, আমি এই চেনের মধ্যে কাজ করব। আমি 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 5টি ডাবল ক্রোশেট করার পরে এই চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট করে চলে আসলাম। তার কারণ হলো ঘর অনেক সময় বেড়ে যায়, ছ্যাঁতরায় পড়ে, সেজন্য আমি এই কাজটি করেছি। তাহলে যেমন করব তেমনই থাকবে। এভাবে আমি আবার 5টি করে চেন করব আর সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকে দেব। এভাবে আমি এই রাউন্ডটি করব। আমি এই পাশে এসেও একই নিয়মে প্রথমে 3টি চেন করব, তারপরে আবার পরের রাউন্ড করার সময় 3টি চেন বাদ দিয়ে 5 নম্বর চেনের মধ্যে 5টি চেন দিয়ে কাজ শেষ করব। এটা সম্পূর্ণ করে নিয়েছি। এখন এখানে 5টি চেন করেছি, চেন এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। আবার 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করব। পাঁচটি ডাবল ক্রোশেট করে এখানে একটি চেন করে এটা আমি কেটে দিব। এখন আমি সবুজ কালার সুতা দিয়ে কাজ করব। স্লিপ নট করে নিলাম, নেওয়ার পরে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে 3টি চেন করব আর এই সুতাগুলো আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে খারাপ লাগবে না। চেন সহ আমি 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই সুতাটা আমি কেটে দিব। সুতাটা কেটে দেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই লুপের মধ্যে আমি আটকে দিলাম। দেওয়ার পরে এই ঘরে আমি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7টি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে এই ঘরে আমি সিঙ্গেল ক্রোশেটে আটকে দেব এভাবে। তারপরে আবার আমি এখানে এই ঘরে কোনো কাজ করব না, এই ঘরে এসে 7টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 7টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই ঘরে এসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। আবার এখান থেকে আমি এই ঘরে এসে সরাসরি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে আমি রাউন্ডটি করে নিব। আমি এই পাশটা সম্পূর্ণ করে নিয়েছি।
এখানে আমি 7টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে আমি জয়েন করে দিলাম। এখন 3টি চেন করব। 3টি চেন করে বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিব। আমি এখানে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন 3টি চেন করব। 3টি চেন করে এখানে আটকে দেব। দেওয়ার পরে 5টি 3 4 5টি চেন করে নিলাম। নিয়ে 2 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। আবার আমি 1 2 3 4 5টি চেন করব। আবার 1 2 3 এখানে 3 নম্বর লুপের মধ্যে আমি এভাবে আটকে দিলাম। আবার 5টি চেন করব। 5টি চেন করে 2 নম্বর লুপের মধ্যে আটকে দিলাম। এইভাবে আমি এই রাউন্ডটি করে নিব। 5টি করে চেন করব। আর এই পাশ থেকে 2টা, এই পাশ থেকে 2টা বাদ দিয়ে 2 নম্বর লুপের মধ্যে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিব। 5টি, তারপর 3 নম্বর এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এগুলো আটকে দিচ্ছি। এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 3টি চেন করব। চেন করে এখানে আটকে দেব। দেওয়ার পরে এই ঘরের মধ্যে আমি মাঝের এই ঘরের মধ্যে ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11টি ডাবল ক্রোশেট করলাম। করে নেওয়ার পরে আমি এইখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। আটকে দিলাম, এমন হবে। তারপরে আবার আমি এইখানে এই মাঝের ঘরে আবার আমি 11টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11টি ডাবল ক্রোশেট করার পরে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। আবার পরে আমি এখানে আবার ডাবল ক্রোশেট করব। এমন হবে আমার। আমি এই লাইনটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন এখানে 5টি ডাবল ক্রোশেটও করে নিয়েছি। এখন 3টি চেন করব। চেন করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে আমি এখানে 2টি ডাবল ক্রোশেট করছি। একই লুপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করলাম। তারপরে একটি একটি করে প্রত্যেকটি লুপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটি লুপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করছি।
তারপরে শেষের লুপের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করব। দুইটি ডাবল ক্রোশেট করে এই যে সিঙ্গেল ক্রোশেটটা যে আছে এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে দেব। এভাবে ফুলটা এমন হবে। তারপরে আবার আমি এখানে একই লুপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করব। আর এই বাকিগুলো সব একটি একটি করে ডাবল ক্রোশেট করব। আর শেষেরটা আবার 2টি ডাবল ক্রোশেট করে এখানে সিঙ্গেল ক্রোশেটের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। এভাবে আমি সম্পূর্ণটি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক সুন্দর হয়েছে, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই। আর আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে সেলাই শুরু করবেন, তাহলে কোনো সমস্যাই হবে না সেলাই করতে। আশা করি আপনাদের ভালো লাগবে ডিজাইনটি। অনেক সিম্পল এবং সুন্দর একটি ডিজাইন। আল্লাহ হাফেজ।